আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দ্রুত ড্রাইভিং লাইসেন্স পেতে কী স্টেপগুলো বা কী কাজগুলো করবেন সে বিষয় সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশে গাড়ির ড্রাইভিং লাইসেন্স করার জন্য অনেকে অনীহা প্রকাশ করেন এবং সেই প্রক্রিয়াটা না জানার কারণে বা বিভিন্ন ঝামেলা পোহানোর যে বিষয়টা আছে সেই কারণে অনেকেই লাইসেন্স ছাড়াই গাড়ি চালান, যার ফলে অনেক সময় যেটা হতে হয় ট্রাফিক পুলিশের হাতে পাকড়াও হতে হয়, অনেক সময় কিন্তু বিভিন্ন জরিমানার মুখে পড়তে হয়, মামলার মুখে পড়তে হয়, অনেক সময় অপমানিত হতে হয়। আজকের ভিডিওতে আমরা ড্রাইভিং লাইসেন্স দ্রুত পেতে কী ব্যবস্থা গ্রহণ করবেন, কী ধাপ অনুসরণ করবেন সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। ড্রাইভিং লাইসেন্স করার প্রথম ধাপ। ড্রাইভিং লাইসেন্স করার জন্য প্রথমে আপনাকে বা পূর্ব শর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি। আর সেই শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সটা আপনি পাবেন bsp.gov.bd বা বিআরটি এর ওয়েবসাইটে। বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের যে ওয়েবসাইট আছে bsp.gov.bd, সেখানে আপনি যখন অনলাইনে আবেদন করবেন, আবেদনটা করার সাথে সাথে আপনাকে একটা রিসিপ্ট দিবে। সেই রিসিপ্টটা হচ্ছে সেই রসিদটা হচ্ছে আপনার লার্নার ড্রাইভিং লাইসেন্স। এই আবেদনটা করা এবং এই লার্নার লাইসেন্সটা বা সেই রসিদটা পাওয়ার 2 থেকে 3 মাস পরে আপনার পরীক্ষা হবে। এবং প্রথমে গ্রাহককে এই লার্নার ড্রাইভিং লাইসেন্স বা শিক্ষানবী ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজনীয় কাগজপত্র সহ কিন্তু এই অনলাইনে আবেদনটা করতে হয়, এবং কাগজপত্র যদি কম থাকে তাহলে কিন্তু হবে না। এবং গুরুত্বপূর্ণ যে জিনিস, বর্তমানে কিন্তু অফলাইনে আবেদন করার কোনো সিস্টেম নাই, অনলাইনে আপনাকে আবেদন করতে হবে। এখন আসুন জেনে নেওয়া যাক আপনি এই লার্নার ড্রাইভিং লাইসেন্স সেটা আপনি কিভাবে পাবেন। প্রথমে আপনাকে লাইসেন্স প্রত্যাশীকে তার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানার যে সংশ্লিষ্ট সার্কেল অফিস আছে সেখানে সংশ্লিষ্ট সকল কাগজপত্রাদি সহ সেই সার্কেল অফিসে আপনাকে যেটা করতে হবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং সার্কেল অফিস কর্তৃপক্ষ তখন তাকে একটা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে। সেই যেটা আগে বললাম bsp.gov.bd-তে আপনি অ্যাপ্লিকেশনটা করলে সেখানে কিন্তু রিসিট আপনি পেয়ে যাবেন, সেইটাই আপনার ড্রাইভিং লাইসেন্স হিসেবে গণ্য হবে। এবং আবেদনকারী সেই শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে সে কিন্তু ড্রাইভিং শিখতে পারবে বা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। পরবর্তীতে তাকে নির্দিষ্ট সময়ে অর্থাৎ 2 থেকে 3 মাস প্রশিক্ষণ গ্রহণের পর তাকে নির্ধারিত তারিখ এবং সময়ে এবং নির্ধারিত কেন্দ্রে লিখিত, মৌখিক এবং ফিল্ড টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ সময়ে প্রার্থীকে তার লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের মূল কপি এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু সাথে নিতে হবে, এবং সার্কেল অফিসে উপস্থিত থেকে সেই পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষা দিতে হবে, মৌখিক পরীক্ষা দিতে হবে, ফিল্ড টেস্ট দিতে হবে। এবং যদি সে এই মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ফিল্ড টেস্টের পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারপরেই কিন্তু সে অগ্রসর হতে পারবে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে সামনের প্রক্রিয়াগুলোতে। এখন চলুন জেনে নেওয়া যাক ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির বয়স সীমা। দেখুন, অপেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে ন্যূনতম একজন প্রার্থীকে 18 বছর বয়স হতে হবে এবং তার এনআইডি কার্ড বাধ্যতামূলক থাকতে হবে। তাছাড়া পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে ন্যূনতম 20 বছর বয়স্ক একজন ব্যক্তি আবেদন করতে পারবে এবং তার এনআইডি কার্ড বাধ্যতামূলক লাগবে। বন্ধুরা, এখন চলুন জেনে নেওয়া যাক লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিই। প্রথমে হচ্ছে তার এনআইডি কার্ড লাগবে এবং উক্ত এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করা একটা মোবাইল নাম্বার লাগবে, ফোন নাম্বার লাগবে। নির্ধারিত ফর্মে বিএসপির ওয়েবসাইটে bsp.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে তাকে রেজিস্ট্রেশন করে, এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে, এই ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে, তারপর সেখানে লগ ইন করে তারপর সেখান থেকে আবেদন করতে হবে। এবং সেই আবেদনের সময় রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট লাগবে, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ বা পাসপোর্টের সত্যায়িত ফটোকপি লাগবে। নির্ধারিত ফি প্রথম ক্যাটাগরিতে 345, এইটা কিন্তু উঠানামা করতে পারে, এটা কিন্তু কম বেশি হতে পারে। এটা হচ্ছে বিআরটি কর্তৃপক্ষ এটা সময়ে সময়ে এটা নির্ধারণ করে বা পরিবর্তন করে। এটা কিন্তু মানে আপনি যখন করবেন সেই সময়েরটা কিন্তু আপনার অ্যাপ্লিকেবল হবে। যেমন আমি এখন 2024-এর জুলাই মাসে এই ভিডিওটা বানাচ্ছি, সেটা কিন্তু আপনার পরিবর্তন হতে পারে, আমি আগেই বলে দিলাম। তারপর ক্যাটাগরি 2-তে 518 টাকা, এবং এটা কিন্তু বিআরটি এর নির্ধারিত ব্যাংকে স্লিপের মাধ্যমে জমা দিতে হবে এবং জমাদানির রসিদটা আপনার সাথে থাকতে হবে। আর এই অনলাইনে যখন আপনি করবেন তখন কিন্তু ব্যাংকে না দিয়ে আপনি অনলাইনে বিকাশ বা নগদ বা রকেটের মাধ্যমে কিন্তু জমা দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। সেখান থেকে আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে পারবেন। আর ছবি হচ্ছে আপনার 3 কপি বা পাসপোর্ট, 3 কপি স্ট্যাম্প, 1 কপি পাসপোর্ট, সেটা কিন্তু পূর্ববর্তী সময়ে লাগতো, বর্তমানে সেটা লাগবে না। বর্তমানে হচ্ছে আপনি আপনার ছবি সেই যে পোর্টাল আছে আপনার রেজিস্ট্রেশন যেটা করবেন সেইখানে আপলোড দিলেই কিন্তু হবে। তখন
সেই ছবিটাই যখন যেটার প্রয়োজন হয় তখন সেইভাবে কিন্তু সেটা মানে হবে। যেমন যখন স্ট্যাম্পের প্রয়োজন হবে তখন ওই ওয়েবসাইটেই স্ট্যাম্প হিসেবে সেটা মানে ক্রপ করে নেবে। যখন আপনার ওইখানে ওয়েবসাইটে পাসপোর্টের প্রয়োজন হবে, পাসপোর্ট সাইজের প্রয়োজন হবে, তখন হচ্ছে যে ওই সাইজে সেটা ক্রপ করে সে অটোমেটিক নিয়ে নেবে। বন্ধুরা, লার্নার ড্রাইভিং লাইসেন্সের ফি সমূহ ইতিমধ্যে আপনাদেরকে বলেছি, আবার বলিনি যে শুধুমাত্র মোটরসাইকেল অথবা শুধুমাত্র হালকা মোটরযান এই যে ধরনটা আছে, এই ধরনের মোটরযানের ক্ষেত্রে এটা ক্যাটাগরি 1 বলা হয়। এটার ক্ষেত্রে এই 345 অথবা 400 এরকম নিতে পারে। এটা হচ্ছে বিআরটিএ কর্তৃপক্ষ এটা সময় সময় নির্ধারণ করে। আর ক্যাটাগরি 2তে কিন্তু যেটা হচ্ছে মোটরসাইকেল এবং হালকা মোটরযান একসাথে, অর্থাৎ মোটরসাইকেলের সাথে যে কোনো একটা হালকা মোটরযান, সেটা কিন্তু ফিটা একটু বেশি, সেটা কিন্তু 518 টাকা হতে পারে এবং অথবা এটা একটু বেশিও হতে পারে। এটা বিআরটিএ কর্তৃপক্ষ এটা নির্ধারণ করে মাঝে মধ্যেই। স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পেতে আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে লিখিত, মৌখিক এবং ফিল্ড টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর পুনরায় আপনি বিএসপিতে আপনার এনআইডি কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে যে অ্যাকাউন্টটা খুলবেন, সেইখানে আবার আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ কী কী কাগজপত্র লাগবে সেটা একটু পরে বলছি। এই নির্দিষ্ট ফি প্রদান করে স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য ওই সার্কেল অফিসে আপনাকে আবেদন করতে হবে এবং গ্রাহকের বায়োমেট্রিক্স, ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর এবং আঙুলের ছাপ সেটা কিন্তু ওই অফিসে ওই দিনেই একদিনেই কিন্তু করবে। এবং সেগুলা গ্রহণ করার পরে এই আঙুলের ছাপ, তারপর ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর গ্রহণ করার পরে আপনার স্মার্ট কার্ড ইস্যু করা হবে। এবং স্মার্ট কার্ড যখন ইস্যু হবে, প্রিন্টিং সম্পন্ন হবে, তখন কিন্তু সেটা আপনাকে আনতে যেতে হবে না, সেটা আপনার ডাকযোগে আপনি যে ঠিকানা দেবেন ডাকযোগে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার একদম বাড়িতে। বন্ধুরা, এখন চলুন জেনে নেওয়া যাক আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য যে প্রশ্নগুলো করা হয় লিখিত পরীক্ষায়, সেই প্রশ্ন ব্যাংক আপনি কোথায় পাবেন। সেই প্রশ্ন ব্যাংক আপনি www.brta.gov.bd এই ওয়েবসাইটে আপনি লিখিত, মৌখিক পরীক্ষা এবং যাবতীয় সাইন সমৃদ্ধ সকল পরীক্ষার প্রশ্ন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তাছাড়া স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার পর বিআরটিএ এই যে প্রাপ্তি রসিদ একটা আপনাকে দিবে আপনার বাড়িতে, মানে স্মার্ট যে ড্রাইভিং লাইসেন্সটা সেটা পৌঁছানোর পূর্ব পর্যন্ত যে রসিদটা আপনাকে দিবে সর্বশেষ, সেই রসিদটাই কিন্তু আপনার স্মার্ট ড্রাইভিং লাইসেন্স হাতে না পাওয়া পর্যন্ত সেটা আপনার লাইসেন্স হিসেবে আপনি চালাতে পারবেন। বন্ধুরা, প্রাথমিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং ফিল্ড টেস্টে পাস করার পরে কি কি কাগজপত্র সহ পুনরায় আবার হচ্ছে স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয়, সেই কাগজপত্র কী কী লাগে সেটা আসুন জেনে নেওয়া যাক। সেই জন্য আপনাকে সেই বিএসপির ওয়েবসাইটে, যেটা আপনি ন্যাশনাল আইডি কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে যে রেজিস্ট্রেশনটা করেছিলেন, যেখানে অ্যাকাউন্টটা করেছিলেন, সেই অ্যাকাউন্টেই পুনরায় প্রবেশ করে লগ ইন করে আপনাকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। এবং ওই সময়েও রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট আপনাকে লাগবে যে আপনি মেডিকেলি ফিট আছেন কিনা। তারপরে এনআইডি কার্ড অবশ্যই লাগবে, অথবা জন্ম সনদ, পাসপোর্টের সত্যায়িত ফটোকপি লাগবে। আর বর্তমানে হচ্ছে এই সত্যায়িত ফটোকপিটা লাগে না, আপনার এই স্ক্যান কপি হইলেই হয়। তারপর হচ্ছে নির্ধারিত ফি লাগবে পেশাদারের জন্য 1680 টাকা, এইটা কিন্তু কম বেশি হতে পারে, বিআরটিএ কর্তৃক নির্ধারিত হয়। এবং অপেশাদারদের জন্য হচ্ছে 2542 টাকা, এটাও হচ্ছে বিআরটিএর নির্ধারিত হয়। এবং বিআরটিএ নির্ধারিত ব্যাংকে আপনাকে জমা দিতে হবে, অথবা মোবাইল ব্যাংকিংয়ের সাহায্যে, বিকাশ, নগদ, রকেটের সাহায্যে আপনি এটা জমা দিতে পারবেন, একদম ইনস্ট্যান্টলি জমা দিতে পারবেন। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশি তদন্ত প্রতিবেদন আপনাকে লাগবে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, পুলিশি তদন্ত প্রতিবেদনটা আপনি আগেই আপনার থানায় যোগাযোগ করে সেই প্রতিবেদনটা আপনি তৈরি করে রাখবেন। পুলিশি তদন্ত প্রতিবেদনটা যদি আপনার থাকে তাহলে কিন্তু খুব সহজেই, খুব তাড়াতাড়ি আপনারটা হয়ে যাবে। আর না হয় 1 মাস অথবা 1.5 মাস বা 2 মাস দেরিও হতে পারে। আর সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, ছবি রাখবেন। অনেক সময় কিন্তু লাগে না, অনেক সময় কিন্তু স্ক্যান করে আপলোড করলেই হয়ে যায়, হার্ড কপি লাগে না। স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের যে ফিগুলা বা এই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স যে ফিগুলো ইতিমধ্যে আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে 5 বছরের নবায়ন ফি সহ পেশাদার ড্রাইভিং লাইসেন্সের হচ্ছে 1680 টাকা, এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের 10 বছরের নবায়ন ফি সহ হচ্ছে 2542 টাকা। এই ফিটা হচ্ছে একদম স্মার্ট কার্ডের জন্য আপনাকে দিতে হবে। আর পেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রকৃতিটা আপনাদেরকে জানিয়ে রাখি, পেশাদার হালকা মোটরযান যেটা, সেটাকে বলা হয় হচ্ছে 2500 কেজির নিচে যে গাড়িগুলো, সেগুলোকে বলা হয় পেশাদার হালকা মোটরযান।
এবং এই ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে আপনার 20 বছর হতে হবে এবং পেশাদার যে মধ্যম আছে মিডিয়াম সেটা মোটরযানের ওজন হবে 2500 থেকে 6500 কেজি পর্যন্ত। আর এই ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে 23 বছর হতে হবে এবং পেশাদার হালকা ড্রাইভিং লাইসেন্স কমপক্ষে 3 বছর সে গাড়ি চালিয়েছে সেই অভিজ্ঞতা কিন্তু অবশ্যই থাকতে হবে। আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে পেশাদার পেশাদার ভারী যেটা সেটা হচ্ছে মোটরযানের 6500 থেকে এর বেশি যে গাড়িগুলো সেগুলোকে বলা হয় পেশাদার ভারী গাড়ি। এবং এই ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে 26 বছর হতে হবে। এর মধ্যে উল্লেখ করা ভালো যে তাকে হচ্ছে পেশাদার হালকা থেকে শুরু করে 3 বছর 23, তারপরে মধ্যম 23 থেকে 26 3 বছর, এই যে দুইটা ধাপ সেটা অবশ্যই তাকে মানে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, নাহলে তাকে পেশাদার ভারী কখনোই দিবে না। এটা এখানে উল্লেখ আছে দেখতে পাচ্ছেন। যেমন পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য প্রার্থীকে প্রথমে হালকা ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, এরপর ন্যূনতম 3 বছর পর তিনি পেশাদার মিডিয়াম ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং মিডিয়াম ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কমপক্ষে 3 বছর পর সে ভারী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে খুব দ্রুত ড্রাইভিং লাইসেন্স আপনি কীভাবে পেতে পারেন এই সবগুলো ধাপ আপনাদেরকে বলে দিলাম। আশা করছি এই ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আপনাদেরকে হয়েছে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।